আমি প্রায় 50 বছর ধরে রেডিও শুনি। ছেলেরা তো কানা হয়ে গেছে, মেয়েরা কানা হয়ে গেছে, আর 50 বছর দেখলে এদেরকে খোরা নিয়ে থোয়া লাগবে। চোখ নষ্ট করতে আমি রাজি না। আমি যেটা শুনবো, কানে শুনবো, মনে ধারণ করে রাখবো। গরু কিন্তু ডাক্তারের কাছে যায় না, ওদের কিন্তু চোখ নষ্ট হয় না। এমন কোনো বিষয় নাই যে রেডিওতে প্রচার না করে। রেডিও শুনেন, ওই টিভি ছাড়েন আর ওই মোবাইল ছাড়েন। আমার নাম আব্দুল সোবান মৃদা। আমার বাড়ি হয়েছে পটুয়াখালী জেলার লাউকুট ইউনিয়ন জামুরা গ্রামে। আজকে আমি এখানে রেডিও নিয়ে আসছি শুধুমাত্র অধিবেশন শুনবো এই জন্য, কারণ আমি গতকালকে পাস পাইনি যে সংসদে ঢুকবো। চিন্তা করলাম যখন বাসায় থাকলে তো বাসায় তো টিভি নেই, তাই আমি যে বাসায় থাকি ওখানে টিভি নেই, ভাড়া বাসায় থাকি, তাই রেডিও নিয়ে আসছি যে এখানে সরাসরি শুনতে পারবে। আমি প্রায় 50 বছর ধরে রেডিও শুনি। প্রথম যখন শুনি তখন আমার বয়স ছিল ধরেন 16 বছর 17 বছর। প্রথম রেডিও ছিল ন্যাশনাল প্যানাসনিক, এরপরেটার ছিল সোনি, তারপরে এইগুলি। আমার এখন গোটা সাইডে আছে নষ্টতা বাসায়, আর তা তো কি হয়েছে ছোটো ভাই বোনেরা ওই ভাঙ্গারি দিয়ে দিয়েছে, এরকম গেছে আর কি। রেডিও নিয়ে আমার সবচেয়ে বেশি স্মৃতি মনে পড়ে যেদিন বঙ্গবন্ধু হত্যা হইল, ওই খবরটা শুনছি। আর দ্বিতীয় স্মৃতিটা হলো যে ওই যে ম্যারাডোনা মারা গেল, এবং যেদিন বিবিসির খবর শুনি ওই সময় মানে সেকেন্ডের ভিতরে মনে হয় 2-3 মিনিটের ভিতরে আমি শুনেছি রেডিওর মাধ্যমে। মানে তো আমি 6 মাসও শুনতে পারতাম না যদি আমি রেডিও না চালাইতাম। তো রেডিও ভালো মিডিয়া নেটওয়ার্কের দরকার করে না। এটা এমন কোনো বিষয় নাই যে রেডিওতে প্রচার না করে। আবহাওয়ার সংবাদ এবং এমনি সংবাদ শোনার জন্য সাগরে যখন থাকলে তখন তো সিঙ্গেলটাই সবচেয়ে বড় মারাত্মক হয়ে দাঁড়ায়, কারণ আবহাওয়ার খবর এটা পাইলে আমরা তাড়াতাড়ি আশ্রয় আসতে পারি, আর না থাকলে খবর না থাকলে তো ঝামেলা হয়ে যায়। তো সে এখন তো টেলিভিশন, ফেসবুক, ইউটিউব আছে, এগুলো বাদ দিয়ে আপনি রেডিও? আমার হইলো শোনার শখ। আমার শোনার শখ, চোখ নষ্ট করতে আমি রাজি না। আমি যেটা শুনবো, কানে শুনবো, মনে ধারণ করে রাখবো। আগে সেই রেডিও তো মানে ভালো ছিল, যে সোনি টিভি রেডিও ছিল, তারপর ন্যাশনাল ছিল, ওগুলি আমার বড় ভাই ছিল, আমার মামার ছিল, এইগুলি। তখন তো আর আমার ওইরকম হয়নি। পরবর্তীতে আমি কিনেছি মনে হয় যে আমি 79-তে এসএসসি পাস করছি, তারপরেই আমি নিজে কিনেছি। একজন প্রেসিডেন্ট হইলে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিবে, শুনতে পাইছি শেখ মুজিব দেউক, আর এই তত্ত্বাবধায়ক দেউক, হাসিনা দেউক, খালেদা দেউক, যেই দেউক, এগুলি শোনা যায়। সেনাপ্রধান দেবে, মার্শাল্লাহ সরকার আইসি দিয়েছে, সব কিছুই শোনা গেছে। রেডিও এমন একটা মিডিয়া। তো আমি যে কয়দিন বেঁচে থাকবো আমি এই রেডিও মিডিয়ার সাথে, কিন্তু আমি মুসলমান সমাজে গান শোনা, অনেকে বলে যে গান শোনা বেদায় তমক সমক, আমি এইটা মানি না। গান হলো জ্ঞান, গান হয় দুঃখ কষ্টের, আনন্দ বেদনার, এর ভিতরে অনেক কিছু আছে। যদি মানুষের ভিতরে সুখ দুঃখ বেদনাই না থাকে তাহলে সেটা কীরকম মানুষ? তাহলে আমি এই গানকে প্রাধান্য দিই। মিউজিকটা অনেক সময় অনেকে বলে যে আমি তো আর মিউজিক বাজাই না, আমি শুনি, অসুবিধে কি? 3টে রেডিও এখন আমার ঘরে আছে। আচ্ছা, এখন যারা টেলিভিশন দেখে রেডিও শুনে না, এটা নিয়ে কি বলবেন? না, রেডিও তো এখন মানে টেলিভিশন দেখা কিন্তু অনেক বন্ধ হয়ে গেছে এই মোবাইল আসার পরে। মানে ছেলেরা তো কানা হয়ে গেছে, মেয়েরা কানা হয়ে গেছে। এরা মনে হয় যে আর 50 বছর দেখলে এদেরকে খোরা নিয়ে থোয়া লাগবে, এরা চোখে দেখবে না। কিন্তু রেডিও যদি আজীবন চালাইলেও চোখের দৃষ্টি নষ্ট হবে না। আমি বলবো যে সবাই রেডিও শুনেন, ওই টিভি ছাড়েন আর ওই মোবাইল ছাড়েন, তাহলে মানে রেডিও শুনলে আপনার চোখ নষ্ট হবে না, ডাক্তারের কাছে যেতে হবে না। ওই যে দেখছেন গরু কিন্তু ডাক্তারের কাছে যায় না, ওদের কিন্তু চোখ নষ্ট হয় না, ওরা কিন্তু মাঠের ঘাস খায়। আমাদের চোখ কিন্তু আমরা নিজেরা নষ্ট করি।